স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবগত রয়েছো এবং প্রতিদিনের নেই আজকেও তোমরা কিন্তু এই ক্লাসে রেগুলার রয়েছো। আজকে আমরা এই ভিডিওতে বা এই ক্লাসের মাধ্যমে যে পয়েন্টটাকে নিয়ে আলোচনা করব বা যে টপিকসটাকে নিয়ে আলোচনা করব আমরা দেখতেই পাচ্ছি পোটেনশিওমিটার। এই টপিকসটা এতটাই ইম্পর্টেন্ট টপিকস এবং এতটাই হার্ডলি এবং জটিল টপিকস যে টপিকসটাকে সাধারণভাবে কিন্তু এক্সপ্লেন করা খুব কঠিন হয়ে ওঠে। তো আশা করি আমরা এত সুন্দরভাবে এক্সপ্লেন করব যে কোনো জায়গায় যেন এই কোশ্চেন সম্পর্কে আমাদের অসুবিধার সম্মুখীন না হতে হয়। তাই প্রত্যেক স্টুডেন্টের কাছে একটাই অনুরোধ যে তোমরা খাতা এবং পেন নিয়ে একেবারে রেডি থাকো এবং যেভাবে আমি পুরোপুরি ক্লাসটাকে দেখাবো এবং করার চেষ্টা করব সেই ক্লাসটা সম্পূর্ণভাবে লিখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে পোটেনশিওমিটার এইদিকে আমরা শিখে এসেছি হুইটস্টোন ব্রিজ বর্তনী, শিখে এসেছি মিটার ব্রিজ বর্তনী। এদের কাজ অন্য কিছু ছিল না, একটাই কাজ ছিল, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করা। কিন্তু এই পোটেনশিওমিটার এটার সাহায্যে কিন্তু আমরা অনেক কিছু নির্ণয় করব। হুইটস্টোন ব্রিজ বর্তনীর একটাই কাজ ছিল কি, রেজিস্ট্যান্স নির্ণয় করা এবং কোন রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করেছিলাম সেটা আমরা ওহমস লকে কাজে লাগিয়ে। একই রকম ভাবে মিটার ব্রিজের কাজ ছিল কি, অজ্ঞাত রোধের মান নির্ণয় করা। কিন্তু এই যে পোটেনশিওমিটার যন্ত্র, এর সাহায্যে কিন্তু আমরা কি করব, কোন কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে পারবো, লিখাবো সবকিছু। কোন কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে পারবো, দুটি কোষের তড়িৎচালক বলের মধ্যে তুলনা করতে পারবো, কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিট তার যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কিন্তু আমরা পরিমাপ করতে পারবো। অর্থাৎ স্পেশালি ভাবে এই পোটেনশিওমিটার ওয়্যারের সাহায্যে আমরা চারটা জিনিসের কাজ করতে পারবো। এবং আমরা দেখবো তাহলে প্রথম যদি আমরা দেখতে চাই যে পোটেনশিওমিটারটা কি, কোশ্চেন আছে, তাহলে আমরা বলবো পোটেনশিওমিটার কিচ্ছু না, পোটেনশিওমিটার কিচ্ছু না। এটা হলো একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটা কি একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেমন মিটার ব্রিজ, যেমন অ্যামিটার, যেমন এই সমস্ত যন্ত্রগুলো রয়েছে এরা প্রত্যেকে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। তেমনই হচ্ছে পোটেনশিওমিটার হচ্ছে একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে এই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কি করব না, তো এই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা ফাইন্ড করব, খুঁজে বার করব কোন কোষের তড়িৎচালক বল, কোন কোষের অভ্যন্তরীণ রোধ, কোন বর্তনীতে যে কোনো দুটি পয়েন্টের মধ্যে বিভবের প্রভেদ এবং দুটি কোষের তড়িৎচালক বলের মধ্যে কিন্তু আমরা তুলনা করব। এই সমস্ত জিনিসগুলো করব। তাহলে আমরা বলতে পারি পোটেনশিওমিটার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। আমরা লিখতেই পারি যে পোটেনশিওমিটার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট is to be found কি ফান্ড করব আমরা, কি খুঁজে বের করব না, তো এক নাম্বার হচ্ছে কি আমরা ফান্ড করব, কি খুঁজে বার করব। এক নাম্বার হচ্ছে কোষের তড়িৎচালক বল ইএমএফ বা আমরা বড় অক্ষরে দিয়ে দিই ইএমএফ অফ সেল, একটা কোষের তড়িৎচালক বল। দুই নাম্বার আমরা কি করব, খুঁজে বার করব। দুই নাম্বারটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তিন নাম্বারটা আমরা কি করব না, তো বলছে কম্পেয়ার ইএমএফ অফ টু সেল, দুটো কোষের মধ্যে তড়িৎচালক বলের তুলনা করতে শিখবো। চার নাম্বারটা আমরা কি করব না, তো বলছে পোটেনশিয়াল ড্রপ ইন এ সার্কিট, কোন একটা সার্কিটে যে কোনো দুটি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ড্রপ নির্ণয় করব। তাহলে আমরা পোটেনশিয়াল ড্রপ বা বিভব প্রভেদ নির্ণয় করব বিটুইন টু পয়েন্ট ইন দ্য ইলেকট্রিক্যাল সার্কিট। তার মানে এটি হচ্ছে পোটেনশিওমিটারের কাজ, অন্য কিছু নয়। তাহলে পোটেনশিওমিটার কি, আমরা একটাই কথা বললাম যে পোটেনশিওমিটার ইজ এ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটার কাজ হচ্ছে বের করা, কি বের করবে না, তো বলছে ইএমএফ অফ সেল, কোন একটা কোষের তড়িৎচালক বল। তারপরে বলছে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল, কোন একটা কোষের অভ্যন্তরীণ রোধ। কম্পেয়ার ইএমএফ অফ টু সেল, যে কোনো দুটি কোষের তড়িৎচালক বলকে তুলনা করবে। তুলনা করা মানে হচ্ছে অনুপাত, তুলনা করা মানে। আরেকটা হচ্ছে পোটেনশিয়াল ড্রপ, বিভব পার্থক্য নির্ণয় করবে বিটুইন টু পয়েন্টস, যে কোনো দুটো বিন্দুর মধ্যে ইন ইলেকট্রিক্যাল সার্কিট, যে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট থাকবে তাদের মধ্যে পোটেনশিয়াল ড্রপটাকে কিন্তু কাউন্ট করবে। এটাই হচ্ছে তার কাজ।
এখন আমরা একটা জিনিস দেখব যে এই পোটেনশিওমিটার এই যন্ত্রটা দেখতেই বা কেমন। আমরা দেখেছিলাম মিটার ব্রিজের সবচাইতে মূল্যবান জিনিস কি ছিল বলতো? মিটার ব্রিজে আমরা এখানে বাম পাশে একটা রেখেছিলাম জানা রেজিস্ট্যান্স, ডান পাশে রেখেছিলাম অজ্ঞাত রেজিস্ট্যান্স, নিচে একটা রেখেছিলাম তার, জকি পয়েন্ট পেয়েছিলাম, বাম পাশে পি সমান এল বলেছিলাম, ডান পাশে কিউ সমান কি বলেছিলাম বলতো? 100 মাইনাস এল। তোরা একটা কথা বল, যে ওই জিনিসটাতে যখন আমরা অজ্ঞাত রেজিস্ট্যান্সের মান নির্ণয় করছিলাম তখন একটা জিনিস খুব কাজে লাগিয়েছিলাম, সেই সূত্রটা হচ্ছে এক্স ইকুয়ালস টু আর ইন্টু 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল ইন্টু এটাই ছিল না? আচ্ছা তোরা বল, যে এই যে এক্স এর মানটা যখন নির্ণয় করছিলাম এটা তো আমাদের জানা ছিল, আমাদের সবসময় লাগতো কোনটা? এল এর মান। কোনটা লাগতো বলতো? এইভাবে নড়াতাম মাউসটাকে, নড়াতে 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 যেখানে আমরা নো ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার, গ্যালভানোমিটার যখন কোনো ডিফ্লেকশন দেখাচ্ছিল না তখন গ্যালভানোমিটারের মধ্যে কারেন্টের মান কত ছিল? 0। তখনই আমরা নিস্পন্দ বিন্দু পেয়েছিলাম, তখন উচ্চ বিভব থেকে এল এর দূরত্ব মেপেছিলাম। এই এল এর দূরত্ব মেপেছিলি কোথায়? পরিবাহিতার উপর মেপেছিলি না মাপিসনি? তার মানে মিটার ব্রিজের সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মিটার ব্রিজের ওয়্যারটা। কোনটা? ভালো করে বুঝবি। এটা নয় যে অজ্ঞাত রোধ ইম্পর্টেন্ট নয়, ওটাও ইম্পর্টেন্ট, বাট অজ্ঞাত রোধ নির্ণয় করতে গেলে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে মিটার ব্রিজ ওয়্যার। কারণ ওখানে নড়িয়ে চড়িয়ে আমাদেরকে কি করতে হতো? নিস্পন্দ বিন্দু শনাক্ত করতে হতো। যদি ওয়্যারটাই না থাকতো তাহলে কি শনাক্ত করা যেত? তখন কি অজ্ঞাত রোধ বের করা যেত? কখনোই যেত না। যেমন আমরা বলতে পারি আমরা মানুষ, আমাদের প্রত্যেকটা অর্গানই ইম্পর্টেন্ট, কিন্তু যদি আমার একটা হাত না থাকে আমি বেঁচে থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। আমার একটা যদি পা না থাকে আমি বেঁচে থাকতে পারবো, একটা কান না থাকলে বেঁচে থাকতে পারবো। তো আমার যদি কেউ মনে করে যে ফুসফুসটাই কেড়ে নেবো, বেঁচে থাকতে পারবো? সবই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যে ওটা আরো বেশি ইম্পর্টেন্ট। কেউ যদি আমার মনে করে হৃৎপিণ্ডটাকে আমি কেড়ে নেবো, বেঁচে থাকতে পারবো? পারবো না, কারণ সবই ইম্পর্টেন্ট হলেও তাদের মধ্যে ওই জায়গাটা সবচাইতে কি বেশি ইম্পর্টেন্ট। ওই রকমই একটা মিটার ব্রিজ সার্কিটের মধ্যে সবই ইম্পর্টেন্ট হলেও মিটার ব্রিজ ওয়্যারটা সবচাইতে কি ইম্পর্টেন্ট। তেমনই বলছে কোন একটা পোটেনশিওমিটার সার্কিটের সাহায্যে যখন এই সমস্ত জিনিসগুলোকে পরিমাপ করব তখন এই সমস্ত সার্কিটের ক্ষেত্রে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। কি বলতো? পোটেনশিওমিটার ওয়্যার। আমি লিখাচ্ছি দেখ। তার মানে আমাদেরকে জেনে রাখতে হবে যে একটা পোটেনশিওমিটার ওয়্যারের যে ভোল্টেজ ড্রপ বা পোটেনশিয়াল ড্রপ ইন এ পোটেনশিওমিটার ওয়্যার, এর সাহায্যে আমরা এইগুলোকে পরিমাপ করব। তাহলে আমি এখানে মনে রাখবি খুব ইম্পর্টেন্ট ভাবে, তারপর আমি সার্কিট আঁকছি। পোটেনশিয়াল ড্রপ ইন এ potentiometer wire in per unit length তার মানে ওরা বলতে চাইছে যে একটা পোটেনশিওমিটার তার থাকবে, তার প্রতি একক দৈর্ঘ্যের যে পোটেনশিয়াল ড্রপ সেটাকে কাজে লাগিয়ে আমরা ইএমএফ অফ সেল নির্ণয় করব, ইন্টারনাল রেজিস্ট্যান্স নির্ণয় করব, কম্পেয়ার ইএমএফ টু সেল করব, পোটেনশিয়াল ড্রপ বিটুইন টু পয়েন্টস ইন ইলেকট্রিক্যাল সার্কিট করব। এবার আমরা এইটুকু তারপর আমরা ঢুকছি যে পোটেনশিওমিটার তারই কি, তার সাহায্যে কিভাবে আমরা নির্ণয় করি। এটুকু চট করে ঢুকে নে। মেন হচ্ছে এটাই, এটার উপর ডিপেন্ড করে এগুলোকে আমরা নির্ণয় করব। একটাই কথা, যেখানে সবাই দেখাবে ভয় এমআর স্যার সেখান থেকে ছাত্র ছাত্রীদের করতে শিখাবে জয়। একটাই তো খেয়াল রাখতে হবে, ভয়ের কোনো কারণ নেই, পিছিয়ে পড়ার কোনো আশা নেই। হ্যাঁ তো আরে বাপরা মেয়েরাতে পড়েছেন। এবার চলুন পোটেনশিওমিটারে ঢুকছি। পোটেনশিওমিটার জিনিসটা কি অ্যাকচুয়ালি? এই স্যার দেখুন, এটা হচ্ছে একটা পরিবাহী, তার টোটাল লেন্থ আমি বললাম এল। কত বললাম? এল। আমরা যেহেতু জানি পরিবাহী ধাতুর তৈরি হয়, প্লিজ স্যার, পরিবাহী কার তৈরি হয়? ধাতুর। তাহলে এর যেমন দৈর্ঘ্য এল তেমন তার রেজিস্ট্যান্স থাকবে, সেটাকে আমি ধরলাম কত? আর। কি ধরলাম? আর আমরা এইটুকু ভালো করে জানি রেজিস্ট্যান্সের কাজ হলো পোটেনশিয়ালকে ড্রপ করা। রেজিস্ট্যান্সের কাজ কি? পোটেনশিয়ালকে ড্রপ করবে। তাহলে এই কোষটার তড়িৎচালক বল হচ্ছে ই। তড়িৎচালক বল কি? এই টোটাল সিস্টেমটা, এর অভ্যন্তরীণ রোধ আমি ধরে নিচ্ছি কিছু থাকবে, সেটা হচ্ছে স্মল আর।
এই টোটাল সিস্টেমটা হচ্ছে একটা পোটেনশিওমিটার সার্কিট। কি সিস্টেমটা? পোটেনশিওমিটার সার্কিট। আর এই তারটার নামই হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। কি নাম বলতো? ওয়্যার। আমরা কিছুক্ষণ আগে বলেছি এই ওয়্যারের পার ইউনিট লেন্থের পোটেনশিয়াল ড্রপকে কাজে লাগিয়ে ইএমএফ নির্ণয় করব, সবকিছু নির্ণয় করব। তাহলে এই টোটাল ওয়্যারটার পোটেনশিয়াল ড্রপ কত হবে? ভি ইকুয়ালস টু আইআর। ভি ইকুয়ালস টু কত? তাহলে এই পুরো পরিবাহীটার পোটেনশিয়াল ড্রপ ভি ইকুয়ালস টু আইআর। পুরো পরিবাহী বলতে কত? এল। তাহলে এল দৈর্ঘ্যের পরিবাহীতে পোটেনশিয়াল ড্রপ কত বলতো? আইআর পরিমাণ, বা সোজা কথা আমি বলতে পারি কত? ভি। কত বলতে পারি? টোটাল এল দৈর্ঘ্যের পরিবাহীতে পোটেনশিয়াল ড্রপ হয়েছে ভি। তাহলে একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ কত হবে বলতো? ভি বাই এল। এই ভি বাই এল টাকে বলা হয় কে। কে টাকে বলা হয় পার ইউনিট লেন্থের পোটেনশিয়াল ড্রপ। আর এই কে টার নামই হচ্ছে পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট। কি নাম বলতো? পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বা বিভবের নতিমাত্রা। বাংলায় কি বলে? বিভবের নতিমাত্রা। পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে বিভবের নতিমাত্রা। ওরা বলবে বিভবের নতিমাত্রা বলতে কি বোঝো? ওই বিভবের নতিমাত্রা বলতে কি বোঝো? তাহলে কোন একটা ওয়্যারের টোটাল পোটেনশিয়াল ড্রপকে টোটাল লেন্থ দিয়ে ভাগ করলে একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ পাওয়া যায়। কত দৈর্ঘ্যের? এই একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপটাকে বা 1 সেমির পোটেনশিয়াল ড্রপ বা 1 মিটারের পোটেনশিয়াল ড্রপটাকে বলা হয় পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বা বিভবের নতিমাত্রা। পরীক্ষায় কোশ্চেন আছে। কারণ দেখ আমি লিখেছি টোটাল এল দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ হচ্ছে কত? ভি। তাহলে একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ কত? ভি বাই এল। আর এই মানটাই সমান কত? কে। তার মানে কে টাকে বোঝায় একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ, আর যার বাংলা নাম হচ্ছে কি? বিভবের নতিমাত্রা। প্রচুর কোশ্চেন আছে। তোকে কোন একটা ওয়্যারের নতিমাত্রা বের করতে বলেছে বা পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বের করতে বলেছে, চোখ বন্ধ করে কিচ্ছু ভাববি না, কে সমান কত? ওয়্যারটার বিভব প্রভেদ বাই টোটাল লেন্থ। কিছু তো বলবে 10 সেমি 15 সেমি কিছু বলবে। তাহলে এই যে ওয়্যারটার পোটেনশিয়াল ড্রপ কোথা থেকে পাবি? তাহলে আমরা জানি ভি ইকুয়ালস টু কত বলতো? আই ইনটু আর। তাহলে আই ইনটু আর ডিভাইডেড বাই এল। আই কি করে বের করবি? তাহলে আই সমান মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। মোট তড়িৎচালক বল বাই বের করতে পারবি। তাহলে আই সমান মোট তড়িৎচালক বল ই ডিভাইডেড বাই মোট রোধ কত বলতো? আর প্লাস ক্যাপিটাল আর। এখান থেকে ক্যালকুলেশন করলি, ক্যালকুলেশন করার পর আর এর সাথে গুণ করে দিলি, তাহলে পেয়ে গেলি। আর টোটাল লেন্থ দিয়ে ভাগ করলি, পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বের করতে পারবি। আমি দেখ একটু একটু করে পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট গুলো বের করতে শেখাচ্ছি কি করে করবি। স্টেপ বাই স্টেপ ভিতরে ঢুকবো। আগে বেসিকটা ক্লিয়ার করি, এটুকু টুকচাট করি। এটার পোটেনশিয়াল ড্রপ বের কর। মানে ওরা চেয়েছে কি? পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট অফ দ্য পোটেনশিওমিটার। পোটেনশিয়াল গ্রাডিয়েন্টের সূত্র কি বল? কে ইকুয়ালস টু ভি বাই এল। ভি এর মান বের কর। এই পরিবাহীর পোটেনশিয়াল ড্রপ নিতে হবে, পুরোটার নয়। এর পোটেনশিয়াল ড্রপ কত বল? আইআর ডিভাইডেড বাই এল এর মান কত? 10 মিটার। আই সমান কি করে বের করবি? আই সমান হচ্ছে মোট তড়িৎচালক বল। কত বল? 5 ডিভাইডেড বাই মোট রোধ কত? 1 আর 4 5। তাহলে কারেন্টের মান কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে আই এর মান হচ্ছে 1, আর এর মান কত? 4 ডিভাইডেড বাই 10। এটাকে করলে যা পাবি সেটা অ্যান্সার। 4 বাই 10 এটার অ্যান্সার 0.6। ঠিক আছে, ওকে। এটার 0.6 পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট কে সমান তোরা যেখানে বের করতে শিখালাম ভি বাই এল। ভি বলতে পরিবাহীটার পোটেনশিয়াল ড্রপ, ভি ইকুয়ালস টু আইআর। আই বের করবি। আই বের করতে গেলে মোট তড়িৎচালক বল 20, মোট তড়িৎচালক বল 20 ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স 3 ওহম 5 ওহম আর 2 ওহম, সবটি সিরিজে আছে। তাহলে 3 5 8 2 10। কারেন্ট আসছে কত? পেয়ে গেলি, সূত্রে বসাবি। আমার কাছে প্রশ্ন হচ্ছে, তোকে যদি পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট দিয়ে দেয় তারপর কারেন্ট বের করতে বলে, পারবি না? সবকিছু পারবি। তাহলে বেসিকটা ক্লিয়ার কিভাবে পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট বের করে আমাদের। এবার আমরা কেস নাম্বার 1 এ চলবো। চল কেস নাম্বার 1 করবি। কোনটা? 0.6 আসেনি? আসেনি তোর এসছে রে? তোর আসেনি 1 পয়েন্ট। এদিকে দেখ, এখানে তোকে চেয়েছে কি? পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট। পোটেনশিয়াল গ্রাডিয়েন্ট কার হয়? ওয়্যারের। কার হয়? কোন ওয়্যারটার? পোটেনশিওমিটারের যেটা আছে, এই যে ওয়্যারটার, এটা ওয়্যার। তাহলে কে সমান কত বলতো? ভি বাই। তো
ওয়্যারটার বিভব প্রভেদ কত? বিভব প্রভেদ সূত্র হচ্ছে আইআর। বিভব প্রভেদ সূত্র কি? তাহলে ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে তুই বল। ওয়্যারকে কে কারেন্ট দিবে? এই কোষ। তাহলে এই কোষ কত পরিমাণ কারেন্ট দিল? আই ইকুয়ালস টু বলতো মোট তড়িৎচালক বল বা মোট কোষের বিভব। তাহলে মোট কোষের তড়িৎচালক বল কত? যেটা বলতে পারিস 20 বাই মোট রেজিস্ট্যান্স কত। দেখ তো এখানে তুই দেখ প্যারালাল কি আছে, কারেন্ট এটা দিয়ে গেল, কে চাবিটা যুক্ত আছে, এটা দিয়ে কারেন্ট গেল, এটা দিয়ে কারেন্ট, এটা দিয়ে চলে আসলো, কারেন্ট তো কোথাও ভাঙছে না। তাহলে কি সিরিজ কম্বিনেশন আছে? তাহলে সিরিজে হতে গেলে 5 ওহম রোধ, 3 ওহম রোধ পুরো পরিবাহীটার, আর এখানকার অভ্যন্তরীণ রোধ দিয়েছে কত? 2 ওহম। তাহলে 5 আর 3 8 আর 2 কত হলো? 10 ওহম। তাহলে কারেন্টের 10 অ্যাম্পিয়ার। তাহলে এটাকে কাটাকাটি করলে কত পেলি? 2 অ্যাম্পিয়ার। এবার তোকে বলছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ভি বাই এল। তাহলে ভি ইকুয়ালস টু কত? আই আর বাই এল। আই এর মান হচ্ছে 2, আর বলতে কি এই যে পুরো পরিবাহীটার রোধ 3, এই যে এটা পরিবাহীর রোধ কাজে লাগবে। তাহলে হচ্ছে 3 ডিভাইডেড বাই এল এর মান কত? 10 মিটার। তাহলে হচ্ছে 10, 3 দুগুণে 6 বাই 10, সম্ভবত মনে হয় 0.6 এর কাছাকাছি। বুঝতে পেরেছিস? বুঝবি না? ছুটিতে মালদা মেডিকেলে নাকি অপারেশন করে মাথায় ঢুকে আসবো, কেন বুঝবি না? এবার কেস নাম্বার 1 2 কি করবি? কেস নাম্বার 1 এ কি আছে? আগে পোটেনশিওমিটার রাখছি, দেখ এইদিকে এইদিকে, এদিক ওদিক তাকাবি না। গরমের দিন ঠান্ডা লাগবে এরকম কোনো সত্যের প্রমাণ নেই। ফিজিক্স গরম ঠান্ডা এর মধ্যে শিখতে হবে। এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার। এর সাহায্যে আমরা কি করবো? এইদিকে ধ্যান দিয়ে বুঝ, জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে একবারে। এটার সাহায্যে আমরা কোন কোষের তড়িৎচালক বল নির্ণয় করব। তাহলে কোন একটা কোষ নিয়ে এখানে কোষটা নিলাম, এরকম একটা কোষ নিলাম, এই কোষের একটা অভ্যন্তরীণ রোধ থাকবে, থাক আছে, কোনো অসুবিধা নেই। এর আমাকে কি নির্ণয় করতে হবে? তড়িৎচালক বল। কি নির্ণয় করতে হবে? আমি ধরে নিচ্ছি এর তড়িৎচালক বলটা হচ্ছে E1, কত ধরলাম? আর এর তড়িৎচালক বলটা কত ধরছি বলতো? E। এই পরিবাহীটা টোটাল রেজিস্ট্যান্সকে আমি ধরলাম কত? ধরে নে তুই R, এবং টোটাল লেন্থটাকে মনে করলি তুই কত বলতো? L, বা এটা লিখছি না এখন, L মনে কর, ঠিক আছে। তাহলে এর যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট সেটা কত আছে বলতো? K ইকুয়ালস টু V বাই L। এই যে দেখ এইটুকু লিখে রাখলাম। তোকে বলেছে এই যে পোটেনশিওমিটার, এর সাহায্যে এই কোষটার তড়িৎচালক বল কি করে নির্ণয় করবি। তোর লক্ষ্য হবে কোষটাকে এঁকে দিলি, তোকে এইভাবে দিবে ছবিতে। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, এই কোষটার এই প্রান্তকে নিয়ে এসে যুক্ত করলাম এইদিকে, ভালো করে বুঝ, একেবারে ভালো করে বুঝ। এ কারেন্ট থ্রো করবে এটা দিয়ে এইদিকে, করবে তো? এখান থেকে যখন যুক্ত করলাম তখন এ কারেন্ট থ্রো করবে কোন দিকে? করবে এদিকে, করুক, অসুবিধা নেই। এখান থেকে আমি কি করলাম? এটাকে যুক্ত করলাম, এখানে একটা বড় গ্যালভানোমিটার লাগালাম। কি লাগালাম বলতো? গ্যালভানোমিটার। আর এখানে কি করলাম? একটা জকি লাগিয়ে দিলাম। কি লাগালাম? জকি। জকির কাজ কি? এদিকে শোন, তোর কাজ হবে কি, এই কোষের তড়িৎচালক বল কখন নির্ণয় করতে পারবি? যখন কোন সার্কিটে গ্যালভানোমিটার ইউজ থাকবে, তোর লক্ষ্য হবে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাতে করে কারেন্ট না যায়। বুডিস্টোন ব্রিজ বর্তনীতেও বলেছিলাম গ্যালভানোমিটারকে নিষ্পন্দ অবস্থা নিতে হবে। তোকে মিটার ব্রিজেও বলেছি গ্যালভানোমিটারকে কি নিতে হবে? নিষ্পন্দ অবস্থা। পোটেনশিওমিটার ওয়্যারেও কি নিতে হবে? গ্যালভানোমিটারের নিষ্পন্দ অবস্থা। মনে কর এখানে গ্যালভানোমিটারে কাঁটা, ভালো করে বুঝ। আমার কাছে কথা হলো, আমি কিন্তু এই জকিটাকে এইভাবে এইভাবে নড়াবো, নড়াতে 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 যখন দেখে নিলাম যে এইরকম একটা পয়েন্টে গ্যালভানোমিটারের কাঁটাটি নো ডিফ্লেকশন। কি করছে? নো ডিফ্লেকশন, মানে কোনো ডিফ্লেকশন দেখাচ্ছে না। ডিফ্লেকশন। এখন তোরা বল, যদি কোনো ডিফ্লেকশন না দেখায় তাহলে নিষ্পন্দ অবস্থা হলো না? হলো না। তোর লক্ষ্য হচ্ছে এভাবে লাগালি, এবার তুই কি করবি? পুরো তারের মধ্যে এরকম 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 করে নড়িয়ে বেড়াবি, নড়াতে 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 যখন তুই দেখবি যে এই গ্যালভানোমিটারের কাঁটাটার কোনো বিক্ষেপ হচ্ছে না, যে পয়েন্টের ধরুন সেই পয়েন্টটাকে বলা হয় নিষ্পন্দ। তার মানে তোকে এতটুকু জানতে হবে যে এই পরিবাহীটুকু, পুরোটা নয়, এই পরিবাহীটুকুর দুই প্রান্তের বিভব প্রভেদ, এর দুই প্রান্তের বিভব প্রভেদ সমান হয়েছে, নাহলে গ্যালভানোমিটার কাঁটা নড়তো।
আমরা জানি যখন দুই প্রান্তের বিভব পার্থক্য 0 হয়, হুইটস্টোন ব্রিজ বর্তনীতে বলেছিলাম যে গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য যখন সমান হয় তখনই একমাত্র গ্যালভানোমিটার ফ্রিঞ্জ হয়ে যায়। তার মানে তুই জেনে নিবি যে এই মিটার ব্রিজ এই সিস্টেমটার ক্ষেত্রে এই জকিকে এরকম এরকম করে নড়াচ্ছিলে গ্যালভানোমিটারের কাঁটা ডিফ্লেকশন হচ্ছিল, হতে 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 এমন একটা পয়েন্টে এসে কি হলো, গ্যালভানোমিটারের কাঁটার কোনো ডিফ্লেকশন হচ্ছে না। তার মানে এইটুকু পরিবাহীর প্রান্তীয় বিভব প্রভেদ এইটুকুর প্রান্তীয় বিভব প্রভেদ বা তড়িৎচালক বলের সাথে কি হবে, সমান হবে। তখনই একমাত্র গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হবে না, এটাকে বলা নিস্পন্দ অবস্থা। তার মানে তোরা দেখ, পুরো এল দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ যদি ভি বাই এল হয় বা কে হয়, তাহলে এতটুকু দৈর্ঘ্যকে আমি এক্স ধরলাম। কত ধরলাম বলতো? এক্স ধরে নিলাম। ধর এক্স এর মান যা হয়, তাহলে বলছে একক দৈর্ঘ্যের, দেখ ভালো করে বুঝ, একক দৈর্ঘ্যের বিভব এর নতিমাত্রা বা একক দৈর্ঘ্যের বিভব প্রভেদ যদি কে হয় বা বিভবের পার্থক্য, দেখ ভালো করে দেখ, পার্থক্য যদি কে হয়, কে মানে ভি বাই এল, তাহলে এক্স দৈর্ঘ্যের জন্য কত হবে বলতো? হ্যাঁ, কে এক্স ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে কে এক্স, তাহলে এই কে এক্সটা কার সাথে সমান হবে? E1 এর সাথে। কার সাথে? তাহলে অতএব কে এক্স সমানই তাহলে কত বল? E1। এটাই হচ্ছে কোনো কোষে তড়িৎচালক বল নির্ণয় করা সত্য। তার মানে তোকে কিচ্ছু করতে হবে না, শুধু ওটা দিয়ে কি করবি, জকি পয়েন্ট খুঁজে নেওয়া। জকি পয়েন্ট খুঁজে নিলে এইটুকু দৈর্ঘ্য মাপবি, এইটুকু দৈর্ঘ্যের সাথে কাকে গুণ করবি, কে কাকে গুণ করবি, তাকে কার সাথে সমান করবি, E1 এর সাথে। ব্যাস হয়ে গেল। একটা কোশ্চেন দিচ্ছি, দেখ সলভ করে নিবি কি করে। তাহলে kx equals to E1, kx equals to E1। দেখ কি করে সলভ করি, চট করে উঠা। তার মানে এটাকে বলা হয় কি, নিস্পন্দ অবস্থা বা ব্যালেন্স পয়েন্ট। কি বলা হয়, লিখে দিতে পারিস পাশে, এটার নামই হচ্ছে কি, ব্যালেন্স পয়েন্ট। ব্যালেন্স পয়েন্ট। আর একটা জিনিস জেনে রাখবি, ব্যালেন্স পয়েন্ট সবসময় এদিক থেকে মাপবি, আর এদিকটা হচ্ছে শুরুর দিক, এই দিক থেকে কারেন্ট থ্রো হচ্ছে। নেক্সট দুটো আমি এক্সাম্পল দিচ্ছি, জলদি করে করে দিবি। যদি কেউ বুঝতে না পারিস বলিস, ওই খালি চোখ ব্রেকিং নিউজ, তোকে বলছি। হ্যাঁ ঠিক বুঝে গেছিস। হ্যাঁ তোরাও বুঝে গেলি, আমি না ইশারাই বললাম তো তোরা বুঝিস। बाप रे बाप, एरा तो इशारा ही काफी है, समझदार आदमी को लिए। বাহ, তোরা समझदार आदमी তো। আচ্ছা, কিন্তু এইদিকে ইশারা ভালো বুঝিস, কিন্তু অন্য জায়গায় আক্কেল হুঁশ হারিয়ে দিস, হয়নি? এটা লেখা আছে ব্যালেন্স পয়েন্ট। তাড়াতাড়ি টুকুন স্যার, সামনে ঈদ, করবো বাজার। কোরবানি দেবো না রে, কেমন কথা বলছিস তুই? না না, আমার ছাগল আছে রে। হাসি, এবার আমি মিটিয়ে দিলাম, আমার রুলস মিটিয়ে দিলাম, এবার তোদের রুলসে খেলা চালাচ্ছি। দেখ ওই 20 ভোল্ট 4, ঠিক আছে, 6-10 মিটার, 6 ওহম 10 মিটার, 20 ভোল্ট 4 ওহম, 20 ভোল্ট 4 ওহম, ঠিক আছে। আর
এইটুকু দিয়েছে ব্যালেন্স পয়েন্ট অ্যাট 4 মিটার ইকুয়ালস টু জিজ্ঞাসা। চল, ই ইকুয়ালস টু জিজ্ঞাসা ব্যালেন্স পয়েন্ট at a distance 4 মিটার, মানে ব্যালেন্স পয়েন্টের দূরত্ব কত বলে দিয়েছে? 4 মিটার দিয়ে তোকে বলেছে কোষের তড়িৎচালক বল নির্ণয় করো। ওটা খুল না রে, ঘরে মরে যাবি তোরা। খুল, ওটা খুল, বন্ধ হচ্ছে। কষ্ট কর, জীবনে কষ্ট করতে হবে। দেখ, কোশ্চেনে বলেছে ওরা যে ব্যালেন্স পয়েন্টটা 4 মিটার দূরত্বে পেয়েছিস, তাহলে ই এর মান কত। দেখ আমি কি করব শুন, ই এর মান নির্ণয় করার একটাই সূত্র, কে এক্স ইকুয়ালস টু ই, সূত্র এটাই। তাহলে কে এক্স ইকুয়ালস টু কত বল? ই। তোকে ই এর মান জানতে চাইছে, তাহলে আমি লিখতে পারি ই সমান কত বলতো? কে এক্স। এক্স এর মান বলে দিয়েছে ওরা কত? 4। এই এক্স ডিসটেন্সটাই হচ্ছে ব্যালেন্স পয়েন্টের দূরত্ব 4.8। আচ্ছা 4.8 বললি, 4.8 ভুল বলেছিস না, ঠিক আছে। দেখ কে সমান কত বলতো বাবু? ভি বাই এল। এক্স এর মান কত বলেছে? 4। আর ভি সমান কত? আই আর বাই এল। এই ভিটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যারের, সবসময় ভিটা কার? পোটেনশিওমিটার ওয়্যার। তাহলে এই পোটেনশিওমিটারের মধ্যে কারেন্ট কে পাঠাবে? এই কোষ। তাহলে কারেন্টের সূত্র কি? আই ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ। 4 ওহম আর 6 ওহম কত হলো রে? 10। তাহলে কারেন্ট কত হচ্ছে? 2 অ্যাম্পিয়ার। তাহলে আই এর মান হচ্ছে 2 ইনটু ওই পরিবাহী রেজিস্ট্যান্স কত? 6 ডিভাইডেড বাই এল এর মান কত? 10। এই তো বুঝে গেলি, ইনটু 4। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে 5, 4 6 24 বাই 5 ইকুয়ালস টু 4 5 20, 4 পয়েন্ট। কি আছে কোশ্চেন? এইগুলো কোশ্চেনই দেবে তোকে পরীক্ষায়, নিটে ছাল ছিলে দিবি শুধু ঝটপট। কত বাজলো রে? কথা বাজছে ওখানে কত হয়েছে? 50। আর দুটো এক্সাম্পল করে নে। কার হয়ে গেছি? একটা হোমওয়ার্ক নিয়ে এক্সাম্পল, একটা হয়ে না। এটা যতক্ষণ না বললি হয়ে গেল। তোর অনেক ধন্য রে, ধন্য ধন্য পুষ্পে ভরা কন্টামের এই বসুন্ধরা, ধৈর্য ধরবি যারা যারা, ফিজিক্স পারবি তারা। এই যে হয়ে গেল, দেখ এই যে হয়ে গেল, এতটুকু দেখ, এই তো হয়ে গেল। নেক্সট 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 নেক্সট। এরকমই ছবি আঁক। 20 ভোল্ট 4 ওহম 16 20 মিটার, 16 ওহম 20 মিটার, 16 ওহম 20 মিটার এতটুকু দিয়েছে। আর ওরা ব্যালেন্স পয়েন্ট দিয়ে দিয়েছে, ব্যালেন্স পয়েন্ট বার করতে বলেছে, তড়িৎচালক বল বলে দিয়েছে 10 ভোল্ট। 10 ভোল্ট। ফাইন্ড দ্য ব্যালেন্স পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স। ফাইন্ড দি ব্যালেন্স পয়েন্ট, দি ব্যালেন্স পয়েন্ট কোনটি? এটা এটা সেম থাকবে, এটা সেম থাকবে। ফাইন্ড দি ব্যালেন্স পয়েন্ট, ফাইন্ড দি ব্যালেন্স পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স। এইগুলো পারলেই বাকি কোশ্চেন আটকাবি না। অ্যাট এ ডিস্টেন্স বের কর, কত হবে চট করে এটুকু বের করে দে। ফাইন্ড দি ব্যালেন্স পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স। এক্স এর মান বের করবি, কে এক্স ইকুয়ালস টু কি? ভি। কে এক্স ইকুয়ালস টু এটা, সূত্র একটাই। হ্যাঁ 8 12 96, হ্যাঁ ঠিক আছে। এগুলো পারবি মানে কোশ্চেন আটকাবে না, একটু কিছুটা থাকলো বাকি, এরপর করে নিস। হ্যাঁ তবে যারা বাড়ি যাবি, এটার ভিডিও আমি জুড়ে দেবো বাকিটুকু করে আজকে রাত্রের মধ্যে, কালকে দেখতে পাবি। বাকিটুকু 30 মিনিটের ক্লাস বাকি আছে, জুড়ে দেবো। তবে তোরা দেখলেও কিন্তু এখানে এসে করাবো, আপনার চাপ নিয়ে যাবে।
তোরাকে দেখতে পাচ্ছে তো, দেখে নে। হ্যাঁ, এই তো সব দেখে নে, এটি আমার ছাত্রছাত্রী সব। হ্যাঁ, ছাত্রটাকে কেটে বাদ দিয়ে দিবি, এটি হলো আমার ছাত্রীরা। এই জায়গার ক্ষেত্রে এটাতে তোমরা যেটা বার করেছো সেটা রং প্রসেস, নট পসিবল। এরকম পোস্ট দিয়ে দিবে, নিটে কোশ্চেন দিয়েছিল, এটার ক্ষেত্রে হচ্ছে কি নট পসিবল। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যখন পোটেনশিওমিটার ওয়্যারের সাহায্যে কি নির্ণয় করবে, কোষের তড়িৎচালক বল, তোমাকে অবশ্যই ব্যালেন্স পয়েন্ট পেতে হবে। শর্ত একটাই, সেটা কি? ব্যালেন্স পয়েন্ট। আমি যদি ব্যালেন্স পয়েন্ট না পাই তাহলে কিন্তু কোষের তড়িৎচালক বল নির্ণয় হবে না। তাহলে এখন ব্যালেন্স পয়েন্ট যদি আমাকে নির্ণয় করতে হয়, এই ব্যালেন্স পয়েন্ট, তাহলে এটা উচ্চ বিভবের সাথে কোষের উচ্চ বিভবকে এদিকে থাকতে হবে, তাহলে কারেন্টকে ব্যালেন্স করতে পারবে। ভাষা বোঝা যায়নি? তাহলে এই যে কোষের উচ্চ বিভব যেই দিকে, ওই ব্যাটারির উচ্চ বিভবটাকে সেই দিকে থাকতে হবে। তাহলে এখানকার কারেন্টকে এই কারেন্ট গিয়ে কি করবে? ব্যালেন্স করবে। এখানকার নিম্ন বিভবকে এখানকার নিম্ন বিভব ব্যালেন্স করবে। তোমার তো কোষটাকে উল্টো ভাবে লাগানো আছে, তুমি ব্যালেন্স পয়েন্ট কি করে খুঁজে পাবে? তুমি হাজারও পাও, তার জন্য এই সমস্ত জিনিসে কখনো ডিস্টেন্স অফ এ ব্যালেন্স পয়েন্ট পাওয়া যায় না। এই সমস্ত জিনিসে জেনে রাখবে একটু। এটা নিচে কথাটা বোঝাতে চাইছিলাম, ওই কথাটা হচ্ছে সেম টু সেম। যে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে যদি রাইট প্রসেসে লাগানো না থাকে, একটা জিনিস খুব খেয়াল করবে, কারণ এটা নিজে কোশ্চেন দিয়েছিল, ওরা তোমাকে দিয়ে দিবে সবকিছু ঠিকঠাক দিয়ে দিবে, তোমাকে বলবে ফাইন্ড দ্য ব্যালেন্স পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স। তোমাকে দেখতে হবে, তুমি তখনই খুঁজে পাবে যদি এটা কি থাকে, এটার উচ্চ বিভব যদি এই উচ্চ বিভবের প্রান্তে থাকে, তাহলে এর কারেন্টকে কি করবে? ব্যালেন্স করবে। একই রকম ভাবে তাহলেই তুমি কিন্তু গ্যালভানোমিটার নো ডিফ্লেকশন খুঁজে পাবে। এখন তুমি দেখো, মনে করো এটা দিয়ে কারেন্ট আসলো, পজিটিভ নেগেটিভ কি করবে? অ্যাট্রাকশন করে যাবে। এটা দিয়ে কারেন্ট ভেঙে যাবে। বুঝতে পারলে না? তাহলে তুমি কি ডিফ্লেকশন নো ডিফ্লেকশন শর্ত ফিল আপ করতে পারবে? তোমাকে তো একটাই জিনিস, যদি তুমি ব্যালেন্স পয়েন্ট এট এ ডিস্টেন্স বের করতে চাও, তাহলে তোমাকে কাটা নো ডিফ্লেকশন পেতে হবে। কি পেতে হবে? নো ডিফ্লেকশন। আর নো ডিফ্লেকশন তখনই হবে যদি এটার পজিটিভ এপারে থাকে, মানে এর যে পজিটিভ যেদিকে, এর পজিটিভকে সেদিকে থাকতে হবে। তোমাকে হাজারো কোশ্চেন দিক, তোমার যদি এটা উল্টো পাল্টা লাগা থাকে, তুমি বলে দিবে যে এটা নট। ভাষা কি বোঝা গেল? আর একটা ক্ষেত্রে নট পসিবল হয়, এটার ক্ষেত্রে দেখো তোমরা কি পেয়েছো এখানে, বলো। এখানে ফাইন্ড দ্য এক্স এর মান কত পেয়েছো বলো? ভাষা বুঝতে পারলে? আমরা যদি ফাইন্ড দ্য এক্স বার করি, দেখো এক্স বের করার সূত্র কি বলতো? কে এক্স ইকুয়ালস টু কত বলতো? 7 ভোল্ট, মানে কোষের তড়িৎচালক বল, তাই না? কে এক্স ইকুয়ালস টু কোষের তড়িৎচালক বল। তাহলে কে সমান কত বলো তোমরা? ভি বাই এল ইন্টু এক্স সমান তাহলে কত বলো? 7। এখন তুমি বলো এই ভি এর মানটা যখন আমি বের করবো, আইআর, ভি এর মান কত? আইআর। খুব ভালো করে দেখবে, তাহলে ভি ইকুয়ালস টু হচ্ছে আই ইন্টু আর। আই এর মান কত? এই সার্কিটে কারেন্ট। তাহলে এই সার্কিটে কারেন্ট বের করলে কত হবে বলো? তাহলে মোট তড়িৎচালক বল 10 ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স কত? 4 ওহম। আর তার সাথে যুক্ত করবো কত? 6 ওহম। তাহলে 6 আর 4 কত হচ্ছে? তাহলে টোটাল কত হচ্ছে? 6 আর 4 10 না? তাহলে 6 আর 4 10 ওহম। আর রেজিস্ট্যান্সের মান কত আছে বলো? রেজিস্ট্যান্সের মান 6 ওহম। কাটাকাটি করো, 6 10 কত? 10 10 কেটে গেল, ইকুয়ালস টু কত? 6 ভোল্ট। তাহলে ভি এর মান পেলাম 6, আর এল এর মান কত? এল এর মান তো 10। তাহলে 6/10 ইন্টু এক্স এর মান কত বলো? আচ্ছা, এক্স এর মান তো বের করতে হবে। তাহলে কোথাও ভুল করলাম না তো? এক্স এর মান ঠিক আছে তো? কারেন্ট ঠিকঠাক বের করেছি। কারেন্ট ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল 10 ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স। মোট রেজিস্ট্যান্স হচ্ছে 6 আর 4 10, ঠিক আছে, ইন্টু তাহলে আইআর, ঠিকঠাক আছে। তাহলে ভি বাই এল, ভি এর মান হচ্ছে 6 আর এল এর মান কত? টোটাল 10 ইন্টু এক্স এর মান কত বলো? এক্স এর মান তো আমাকে চেয়েছি। তাহলে এক্স ইকুয়ালস টু এখানে কত আসছে দেখো তো? 7। কারণ এর টোটাল পোটেনশিয়াল ড্রপ এর সাথে কি হবে? সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে এক্স সমান কত আছে বলো? 7 10 কত? 70/6। এখন তোমরা বলো 70কে 6 দিয়ে ভাগ করলে কত পেলে তোমরা? 11.6। এখন তোমরা বলো এই এক্স এর মানটা পাচ্ছ তুমি 11.6। ভালো করে বুঝবা যে পসিবল কিনা। তোমার কাছে এই যে দেখো, এখান থেকে আমরা এক্স এর পয়েন্ট নির্ণয় করি, দেখো ভালো করে। টোটাল পরিবাহীটা তো 10 মিটার, তুমি ব্যালেন্স পয়েন্ট পাচ্ছ কোথায়? 11.6, মানে পরিবাহীর বাইরে। পাওয়া সম্ভব এটা? ভাষা বুঝে না, বুঝতে পারলে না? কারণ তোমার পোটেনশিওমিটার ওয়্যারটাই তো 10 মিটারে। পোটেনশিওমিটার ওয়্যারটা কত? আর তুমি ব্যালেন্স পয়েন্ট পাচ্ছ কোথায়? 11.6। তো আমরা তো পোটেনশিওমিটার ওয়্যারের বাইরে তো ব্যালেন্স পয়েন্ট হতে পারি না। আমরা ব্যালেন্স পয়েন্ট কোথায় পাবো? ওয়্যারের মধ্যে কোথাও পাবো, ওয়্যারে। তাহলে এটাও কি? তাহলে নট পসিবল। ভাষা বোঝা গেল? দুটোই নিটে দিয়েছিল, দুটোই নিটের কোশ্চেন। এটাও নট পসিবল, ওটাও কিন্তু নট পসিবল। এবার তাহলে পসিবল কখন হবে? শর্ত হচ্ছে একটা, যদি এই যে পোটেনশিওমিটার ওয়্যারটা আছে না,
এর যদি প্রান্তীয় বিভব প্রভেদ যদি এটার সাথে সমান হয়, কার সাথে? নিচেরটার সাথে, তাহলে তুমি পসিবল, তখন তুমি এই মানে জকি পয়েন্টটা তুমি এরকম শেষের দিকে পাবা। কোথায় পাবা? আর নচেত তোমাকে খেয়াল রাখতে হবে যে এর পোটেনশিয়াল ড্রপ, এর টোটাল যে পোটেনশিয়াল ড্রপ যতটুকু হবে তার তুলনায় এর বিভব প্রভেদটা বা তড়িৎচালক বলটা কম হতে হবে। তুমি দেখো এর আগে যতগুলো আমরা পসিবল হয়েছে তার ক্ষেত্রে তুমি টোটাল ওয়্যারের পোটেনশিয়াল ড্রপ বের করবা, টোটাল ওয়্যারের পোটেনশিয়াল ড্রপ এর তুলনায় বেশি আছে। কিন্তু এই ক্ষেত্রে একমাত্র দেখো টোটাল ওয়্যারের পোটেনশিয়াল ড্রপ হয়েছে 6 আর কোষের তড়িৎচালক বল হয়েছে কত? ভাষা বোঝা গেল? তাহলে কখন পসিবল নয়? একটা হচ্ছে উল্টো পাল্টি লাগালে, দ্বিতীয় কখন পসিবল নয় যদি এই টোটাল পোটেনশিয়াল ওয়্যারের পোটেনশিয়াল ড্রপ যদি এর সাথে সমান হয় তাহলেও পসিবল। তখন তুমি এই নিস্পন্দ বিন্দুটা ব্যালেন্স পয়েন্টটা কিন্তু শেষের দিকে পাবে। কোথায় পাবে? শেষের দিকে একবার পরিবাহী যদি এর টোটাল পোটেনশিয়াল ড্রপ, টোটালটার পোটেনশিয়াল ড্রপ যদি এর সাথে সমান হয় তাহলে শেষের দিকে। আর যদি এর পোটেনশিয়াল ড্রপের তুলনায় এর তড়িৎচালক বল কি হয়? কম হয়, তাহলে তুমি এর মধ্যে কোথাও কিন্তু একটা পেয়ে যাবে। তাহলে এটাও নট পসিবল, এটাও নট পসিবল। তোমাকে সবকিছু মান দিবে, তোমাকে অপশনও দিয়ে দিবে, যেটা তোমরা পেয়েছো কত জানো? 11.6 অপশনও দেবে, আর একটাই লিখে থাকবে নট পসিবল। ভাষা বুঝতে পারলে? তাহলে দেখো পসিবল কখন হয়? পসিবলের ক্ষেত্রে শর্ত দেখো এদিকে, পসিবল দেখো পসিবল কখন হচ্ছে, তাহলে ইএমএফ অফ দ্য সেল, এই যে এটা ইএমএফ মানে কি নিচেরটা, তাহলে ইএমএফ এদিকে আগে লিখবে পরে, ইএমএফ অফ সেল, ইএমএফ অফ সেল লেস দ্যান ইকুয়ালস টু কি? লেস ইএমএফ, একটু বড় করে লিখে দিতে জায়গা নিয়ে, কারণ পসিবলটা কখন ক্ষেত্রে হয়? পসিবলটা হয়, হ্যাঁ বন্ধ হয়ে গেছে, না না ঠিক আছে, অসুবিধা নেই, টাইম উঠছে, অসুবিধা নেই। দেখো ইএমএফ, অসুবিধা নেই, অফ সেল, ইএমএফ অফ সেল লেস দ্যান ইকুয়ালস টু, ভালো করে দেখো, লেস দ্যান ইকুয়ালস টু পোটেনশিয়াল ড্রপ ইন ওয়্যার, পোটেনশিয়াল ড্রপ ইন ওয়্যার। ভাষা কি বুঝতে পারছো? পোটেনশিয়াল ড্রপ ইন ওয়্যার। ওরা বলছে এই টোটাল ওয়্যারটার পোটেনশিয়াল ড্রপের সাথে যদি সমান হয় তাহলেও তুমি কিন্তু পাবে, কোথায় পাবে? লাস্টের দিকে। আর না হলে তার সাথে কি হতে হবে? কম হতে হবে। সবসময় জেনে রাখবা, তুমি ক্যালকুলেশন করবা আগেই তোমার পসিবল কিনা তুমি দেখে নিবা। আমি যতগুলো পসিবল করিয়েছি টোটাল ওয়্যারটার পোটেনশিয়াল ড্রপ এটার তুলনায় কি ছিল? বেশি ছিল, বেশি থাকবে। আর যদি এই টোটাল ওয়্যারটার পোটেনশিয়াল ড্রপ যদি এটার তুলনায় কম হয়ে যায় তাহলে ব্যালেন্স পয়েন্ট পরিবাহীর বাইরে পাবে। এটা যখন এটা জীবনে কখনো সম্ভব নয়। তাহলে একমাত্র দুটো ক্ষেত্রে সম্ভব নয়, একটা হচ্ছে উল্টো লাগানো, আর একটা টোটাল ওয়্যারের, এই যে টোটাল ওয়্যারের পোটেনশিয়াল ড্রপ ভি এর মান, ভি ইকুয়ালস টু আই এর মান যদি এর চেয়ে কি হয়ে যায়? কম হয়ে যায়। লক্ষ্য হচ্ছে কি এর মানটা কি হতে হবে? বেশি হতে হবে। সবসময়ের জন্য এটা মান বেশি হতে হবে, পোটেনশিয়াল ড্রপ ভি এর মানটা, আর এটাকে কি হতে হবে? কম হতে হবে। সমানও চলবে, না হলে কি হতে হবে? কম হতে হবে। তাহলে নট পসিবল হয়ে গেল। চলো নেক্সটে চলো, ঝটপট। এবার তোমরা পয়েন্ট করো অ্যাপ্লিকেশন নাম্বার 2। কি পয়েন্ট করবে? অ্যাপ্লিকেশন 2। এখানে আমরা কি করব? কম্পেয়ার ইএমএফ অফ টু সেল, দুটো কোষের তড়িৎচালক বলে তুলনা করব। কম্পেয়ার ইএমএফ অফ টু সেল, দুটো কোষের মধ্যে যে তড়িৎচালক বল তার মধ্যে আমরা তুলনা করব যে কতটুকু তুলনা আছে। সূত্রটা জানলে আমাদের কোনো অসুবিধা নেই। সেম আগের মতোই ছবি, সেম প্রসেস ছবি। আমি কি করলাম? পোটেনশিওমিটার নিলাম একটা, নিয়ে নিচ্ছি, এখানে কোনো অসুবিধা নেই। পোটেনশিওমিটার নেওয়ার পর খুব ভালো করে বুঝবি কিন্তু জায়গাটা একবারে খুব ভালো জায়গা। ছায়ার বই এক টপিক্সটা আমাদের আছে, আর ছায়ার বই বাদে আরেকটা টপিক্স আছে, দুটো টপিক্সে আমরা করব। এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার, আর পুরো সিস্টেমটা কি? পোটেনশিওমিটার। ওরা বলেছে দুটো কোষের তড়িৎচালক বল তুলনা করবে। কটা? দুটো কোষ। মনে করো এখানে একটা কোষ আছে, আর একটা কোষ রয়েছে, দেখো দুটো কোষ আছে তো। এবার আমি করলাম কি,
গ্যালভানোমিটার লাগিয়ে দিলাম, দেখো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে নাকি, হলে বলবা। গ্যালভানোমিটার লাগালাম, এটাকে রাইট প্রসেস লাগিয়েছি না ভুল আছে সিস্টেমটা? এর উচ্চর সাথে এর উচ্চ আছে, ব্যাস কোনো গল্প নেই। এটাকে আমি ধরলাম কি, দুটো কোষের তড়িৎচালক বলে কি করবো আমরা, তুলনা করব, তুলনা করে দেখছি আমরা কি পাই। এবার আমি করলাম কি, এর তড়িৎচালক বলটাকে বললাম কত ইউ1, আর এর তড়িৎচালক বলটাকে আমি বললাম কত অভ্যন্তরীণ রোধ, দিতেও পারে নাও দিতে পারে, দিলে আমরা কাউন্ট করব। এবার তুমি দেখো, প্রথমে আমি এটাকে যুক্ত করলাম এটাকে, তখন কি করলাম আমি, যে এই চাবিটাকে লাগিয়ে দিলাম, ভালো করে দেখবা কিন্তু, এই চাবিটাকে লাগিয়ে দিলাম, তাহলে কারেন্ট কি করবে, মানে এটা দিয়ে যুক্ত হয়ে এদিকে তো আসতে পারবে না, এদিকে তো খোলা আছে, খোলা আছে না, তাহলে এটা দিয়ে গিয়ে একটা ব্যালেন্স পয়েন্ট পাবো, এই কোষের জন্য একটা ব্যালেন্স পয়েন্ট পাবো, ধরে নিচ্ছি এখানে পেয়েছি, কোথায় পেয়েছি, এখানে, এবং এর জন্য যে দূরত্বে ব্যালেন্স পয়েন্ট পেয়েছি সেটাকে আমি ধরলাম কত L1, কি ধরলাম আমি L1। তাহলে সূত্র কি শিখেছে আমাদের, সূত্র আমাদের শিখিয়েছে কে L1 সমান, তাহলে কত হবে বলতো E1, বুঝতে পারলে না, কারণ কে এর সাথে এই দূরত্বটা গুণ করতে হয়, তার সাথে আমি কি করবো বলতো E1, যেটা আগে শিখিয়ে আসলাম। এবার তুমি এই চাবিটাকে খুলে দিলে, দেখো ক্রস করে দিলাম, ক্রস মানে কি খুলে দিলাম, এবার আমি যুক্ত করলাম কাকে, এই চাবিটাকে, এই চাবিটাকে যুক্ত করলাম, এটাকে এবার আমি খুলে দিলাম, কারেন্ট কি এটা দিয়ে যাবে? তাহলে এবার তোমার কি হবে, এই যে পোটেনশিওমিটার ওয়্যারটাতে এই কোষের দরুন আর একটা নিস্পন্দ বিন্দু কি আগের জায়গায় পাবে না অন্য জায়গায় পাবে, চেঞ্জ হবে। এই কোষের জন্য দুটো কোষের তড়িৎচালক বল তো সমান নেই, তাহলে এর জন্য যেখানে নিস্পন্দ বিন্দু পেয়েছিলাম, এর জন্য নিস্পন্দ বিন্দু কি হতে পারে, চেঞ্জ হতে পারে, সে এদিকেও পেতে পারি, সে এদিকেও পেতে পারি, ধরে নিচ্ছি যে নিস্পন্দ বিন্দুটা আমি এইদিকে পেলাম, কোথায় পেলাম দেখো তো, এদিকে পেলাম, এটা আর পাইনি, মনে করো প্রথমের জন্য এটা পেয়েছিলাম, আর পরে যখন এই কোষকে লাগালাম তখন গ্যালভানোমিটারের নো ডিফ্লেকশন দেখালো এই নিস্পন্দ বিন্দু, তাহলে এইটুকু দূরত্ব চেঞ্জ হয়েছে না হয়নি, তাহলে L2 হলো, তাহলে কি আমি লিখতে পারি না যে দ্বিতীয় ক্ষেত্রে কে L2 সমান কত বলো তো E2, বুঝতে অসুবিধা আছে, কারণ পার ইউনিট লেন্থে তো কে এর মান তো চেঞ্জ হয় না, কে এর মানটা কি বোঝায়, মানে পার ইউনিট লেন্থের পোটেনশিয়াল ড্রপ, একটা পরিবাহীর একটা ওয়্যারের প্রতি একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল ড্রপ, এটা তো কখনো চেঞ্জ হয় না, চেঞ্জ হচ্ছে কি এই কোষ লাগার দরুন L1 এর মান চেঞ্জ হচ্ছে, এই কোষ লাগানোর দরুন L2 এর মান চেঞ্জ হচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি না কে L1 বাই কে L2 সমান E1 বাই কত E2, তাহলে অতএব 1/2 করে দাও, তাহলে 1/2 যদি 1/2 করি তাহলে কি পাবো বলতো, কে L1 ডিভাইডেড বাই কত কে L2 সমান তাহলে কত বলতো E1 বাই E2, তাহলে অতএব কে কে কেটে গেল, তাহলে E1 বাই E2 সমান তাহলে কত বলতো L1 বাই L2। এটা তোমার ছায়ার বই আছে, কিন্তু আমি যেটা শেখাবো সেটা নিটের বই আছে, ওটা কিন্তু এখানে নেই। চলো উঠিয়ে নাও, তোমাকে দুটো কোষের তড়িৎচালক বল দিয়ে দিবে, আর প্রত্যেকটার ক্ষেত্রে ব্যালেন্স পয়েন্ট এট এ ডিস্টেন্স, L1টা হচ্ছে কি প্রথমের ক্ষেত্রে ব্যালেন্স পয়েন্ট এট এ ডিস্টেন্স, আর L2টা কি দ্বিতীয় ক্ষেত্রে ব্যালেন্স পয়েন্ট এট এ ডিস্টেন্স। হোয়ার যেখানে তোমরা আঁকো আমি লিখে দিচ্ছি, হোয়ার L1 is the balance point, L1 is the distance of a balance point for E1 is the distance of balance point for কার জন্য E1, and L2 is the distance of balance point for E2। দুটো তড়িৎচালক বল লাগিয়েছি, এখানে তো কম্পেয়ার করতে পারি। এখন তোমরা দেখো আমি কিন্তু সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন করিয়েছি, কম্বিনেশনে তোমরা দেখো এই যে কেসটা আমি সিরিজ এবং প্যারালালে পড়িয়েছি, যে একটা কোষের পজিটিভের সাথে অপরটা নেগেটিভ লাগানো মানে রাইট প্রসেস কোষের সমবায়ের ক্ষেত্রে, আর পোটেনশিওমিটারের ক্ষেত্রে কি এর উচ্চ বিভবের সাথে এর উচ্চ বিভব ঠিক থাকলে ব্যালেন্স পয়েন্টের শর্তে রাইট প্রসেস, ব্যালেন্স পয়েন্টের শর্তে রাইট প্রসেস। এখন এর আগে যদি আমি এইভাবে লাগাই তাহলে এরকম করে নড়িয়ে চড়িয়ে তো কোথাও একটা নিস্পন্দ বিন্দু পাবো। আমি ধরে নিচ্ছি যে যে দূরত্বে পেলাম সেটা কত বলতো L1, আগের মতোই। তাহলে আমি বলতে পারি যে K ইন্টু L1 সমান কত হচ্ছে E1 প্লাস E2। রাইট প্রসেসে লাগানো থাকলে তড়িৎচালক বলের সমষ্টি হয় বলেছিলাম, আর ভুল প্রসেসে লাগানো থাকলে কি হবে, বিয়োগ হবে। তাহলে আমি বলতেই পারি অতএব ফার্স্ট স্টেপ বা যদি তাদেরকে রাইট প্রসেসে লাগানো থাকে কি বলা লাগা থাকে, রাইট প্রসেস আর কানেক্টেড
যদি কানেক্টেড থাকে রাইট প্রসেসে কানেক্টেড থাকলে আমি কি লিখতে পারি, যে ধরো আমি জগিকে নড়াচ্ছিলাম, নড়াতে কোথাও একটা নিস্পন্দ বিন্দু পেলাম, নাল মেথড পেলাম, ব্যালেন্স পয়েন্ট পেলাম, সেই দূরত্বটা কত বলো তো, L1। তাহলে আমি কি লিখতে পারি না যে কে L1 সমানই তাহলে কত E1 প্লাস, মানে অ্যাকচুয়ালি কি নিচে যেটা কোষ থাকবে তার তড়িৎচালক বলের সাথে সমান, তাহলে নিচে দুটো কোষ আছে তাহলে দুটোর সাথে সমান, তিনটে থাকলে তিনটের সাথে সমান, পাঁচটা থাকলে পাঁচটার সাথে সমান। যেহেতু এটা রাইট প্রসেস আছে তার জন্য কত হবে বলো তো, E1 প্লাস অফ E2। এবার তুমি মনে করো যে এটা ফার্স্ট হয়ে গেল, এটাকে রাইট প্রসেস লাগালাম। এবার যদি কোনো একটাকে আমি রিভার্স করে দিই, কোনো একটাকে রিভার্স করে দিলাম, মনে করো তোমাদের এটাকে রিভার্স করলাম, ছোট করলাম, আর এটাকে এবার বড় করে দিলাম, রিভার্স করে দিয়েছি, তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তখন কি আর নিস্পন্দ বিন্দু আগের অবস্থায় পাবে? ধরে নাও নিস্পন্দ বিন্দুটা আমি এখানে না পেয়ে, ধরে নাও না পেয়ে আমি কোথায় পেলাম, এরকম একটা জায়গাতে নিস্পন্দ বিন্দু পেয়ে গেলাম। ধরে নাও, আমি ধরে নিচ্ছি যে এরকম একটা জায়গাতে নিস্পন্দ বিন্দু পেলাম, তখন এইটুকু দূরত্ব কত হবে বলো তো, L2। হবে না? হবে না। তাহলে তখনকার জন্য ফর রং প্রসেস তাহলে কি হবে বলতো, কে L2 সমান তাহলে কত হচ্ছে, E1 মাইনাস E2। আমি ধরে নিচ্ছি যে E1 গ্রেটার দেন কত, E2 ধরে নিলাম। স্যার E2 ও বড় হতে পারে, E1 ও বড় হতে পারে। এখন তুমি দেখো কে এর মান কিন্তু কখনোই চেঞ্জ হবে না। কেটা কি, এটার একক দৈর্ঘ্যের বিভব প্রভেদ। তুমি তো একক দৈর্ঘ্যের বিভব প্রভেদ চেঞ্জ করতে পারছো না। তুমি করছো কি, একবার রাইট প্রসেসে লাগার জন্য তুমি কি জকি পয়েন্টটা দূরে পাচ্ছ বা কাছে পাচ্ছ, আর একবার ভুল প্রসেসে লাগার জন্য অন্য কোথাও পাচ্ছ। টোটাল L1 L2 চেঞ্জ হচ্ছে, কিন্তু একক দৈর্ঘ্যে কি কোনো পরিমাণ চেঞ্জ হচ্ছে? সেটা তো কখনোই চেঞ্জ হচ্ছে না। তাহলে তুমি এবার দেখো 1/2 করো, তোমার মন মার্জি যেটা করতে পারো। তাহলে 1/2 করলে কি পাবে বলো তো, 1 ভাজক 2। তাহলে 1 ভাজক আমরা 2 যদি করি, তাহলে তুমি দেখো দেখতে পাবে কে L1 ডিভাইডেড বাই কত বলো তো, কে L2 সমান কত আসছে বলো তো, E1 প্লাস E2 বাই E1 মাইনাস E2। তাহলে E1 প্লাস E2 ডিভাইডেড বাই কত দেখো তো, E1 মাইনাস E2। কে কেটে গেল, তাহলে আমি লিখতেই পারি যে E1 প্লাস E2 ডিভাইডেড বাই E1 মাইনাস কত বলো তো, E2 সমান কত বলো, L1 বাই L2। পেলা তো? এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়া জানি না? ক্লাস 10 5 নম্বর চ্যাপ্টারে পড়েছি A বাই B যদি সমানুপাতিক হয় তাহলে A প্লাস B বাই A মাইনাস B। এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। বোথ সাইড আমরা কি করলাম, যোগ ভাগ প্রক্রিয়া করে পেলাম। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করলে A প্লাস B, A বলতে উপরেরটা E1 প্লাস E2 প্লাস E1 মাইনাস E2, নিচে A মাইনাস B মানে হচ্ছে কত, E1 প্লাস E2 মাইনাস, এটা করতে গেলে মাইনাস E1 প্লাস E2 হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে ওপারে কি হবে, L1 প্লাস L2 বাই L1 মাইনাস L2। দেখো খেলা জমে গেছে শুধু। তাহলে E2 আর E2 কেটে গেল, E1 কেটে গেল, 2 ইন্টু E1 ডিভাইডেড বাই 2 ইন্টু কত বলো তো, E2 সমান হচ্ছে L1 প্লাস L2 ডিভাইডেড বাই L1 মাইনাস L2। 2 কেটে গেল, তাহলে কত আসছে বলো তো, E1 বাই L1 প্লাস L2 ডিভাইডেড বাই কত বলো, এটাও তো দুটো কোষে কম্পেয়ারিং করলাম। তাহলে ওই ক্ষেত্রে করেছিলাম কি করে বলতো, E1 বাই E2 L1 বাই L2, আর এই ক্ষেত্রে কি আছে, E1 বাই E2 L1 প্লাস L2 বাই L1 মাইনাস। বুঝা গেল না? যায়নি? তোমাকে অপশন ট্রাই করতে হবে। যদি ওই প্রসেস দেওয়া থাকে তাহলে ওই রুলসে যাবো, যদি এই প্রসেস দেওয়া থাকে তাহলে দুটো ক্ষেত্রে জানি আমি E1 বাই E2 সমান L1 বাই L2, আর একটা জানি E1 বাই E2 সমান L1 প্লাস L2 বাই L1 মাইনাস। করা যাবে? তোমাকে এরকম কোশ্চেনে বলে দিবে যে তাদেরকে রাইট প্রসেস লাগানোর জন্য এত দূরত্বে নিষ্পন্দ অবস্থা পাওয়া গেছে, ভুল প্রসেসে লাগানোর জন্য এত দূরত্বে পাওয়া গেছে, সব কিছু বলে দিবে। কোশ্চেন প্র্যাকটিস করবো, সব দেখতে পাবে। তাহলে চলো চটকটুকু ফেলে দাও। যেটা পয়েন্ট করবো সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ সেল, 3 নম্বর কেস, অ্যাপ্লিকেশন নাম্বার 3। এবার দেখো আমি কি করছি, সেম প্রসেস, একটু ধ্যান দিয়ে বোঝো, শুধু কমপ্লিট আর কিছু না। ঠিক আছে, পোটেনশিওমিটার আমরা এঁকে দিলাম। এটা হচ্ছে পোটেনশিওমিটার ওয়্যার, পোটেনশিওমিটার তার, এটা পোটেনশিওমিটার তার। এর সাথে করলাম কি, একটা কোষ নিলাম, নিয়েছি, কোনো অসুবিধা নেই। এখানে একটা পয়েন্ট করে রাখলাম, আর কিচ্ছু না। এই কোষের তড়িৎচালক বলকে আমি বললাম ই, অভ্যন্তরীণ রোধ ধরলাম কত, স্মল আর। কেউ কোনো টিচার এখানে রেজিস্ট্যান্সটাকে এইভাবে দিয়ে দেয়, অভ্যন্তরীণ দিতেই পারে। ছোট আর মানে অভ্যন্তরীণ রোধ, বড় আর মানে বহিরোধ। এখানে একটা কি করলাম, আমি বহিরোধ লাগিয়ে দিলাম, এখানে একটা পয়েন্ট করলাম, এখানে একটা পয়েন্ট করলাম। এবার আমি করলাম কি, এই পয়েন্টের সাথে একটা বড় গ্যালভানোমিটার নিলাম, এটাকে নিয়ে এসে এদিকে জকি পয়েন্ট করলাম। দেখো লাগাতে পারি জকিকে আমি এভাবে, গ্যালভানোমিটারকে
তাহলে এটা গ্যালভানোমিটার। আমি এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3 পয়েন্ট। প্রথমে আমি কানেক্টেড করলাম 1 আর 3 কানেক্টেড। কি কানেক্টেড করলাম? 1 আর 3 কানেক্টেড। তাহলে 1 and 3 আর কানেক্টেড ব্লুটুথের মতন। 1 আর 3 কানেক্টেড, কানেক্টেড করলাম। তাহলে তুমি দেখো যে যখন আমি এটাকে যুক্ত করে দিলাম তখন আমি কি করবো? যুক্ত করে তার এমনিতে হয় না, আমাদের পোটেনশিওমিটার ওয়্যার বলছে তুমি জগিকে নড়াচড়া করো, নড়াচড়া করতে 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 কোনো একটা জায়গায় এই পয়েন্টে তুমি নাল পয়েন্ট পেলাম বা ব্যালেন্স পয়েন্ট পেলাম। তখন এখান থেকে তার দূরত্ব কত ধরলাম বলো তো? L1 ধরতে পারি আমি। তাহলে দূরত্বটা পেলাম হচ্ছে L1। তাহলে আমি এইটুকু বলতে পারি যখন এই কোষটা লেগে আছে তার মানে এইটুকু কে L1 সমান কার সাথে সমান হবে? ই এর সাথে, কোষের তড়িৎচালক বলের সাথে সমান। প্রথম থেকে শিখে আসছি। তাহলে যখন 1 আর 3 আর কানেক্টেড তখন আমি বলতে পারি এ তো কারেন্ট এদিক দিয়ে থ্রো করবে, এদিক তো আর আসবে না। তাহলে আমি বলতে পারি তখন হচ্ছে কত বলতো? কে L1 সমান তাহলে কত বলতো? ই। কে L1 সমান ই। এতটুকু হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে এবার আমরা তিনটাকে কানেক্টেড করলাম, 1, 3 আর 2 কানেক্টেড। তিনটাকে কানেক্টেড করে দিলাম। দেখো কন্ডিশনটা, 1, 2 and 3 আর কানেক্টেড। কানেক্টেড যখন তিনটাকে কানেক্টেড করলাম তখন আমরা এইটুকু বলতে পারি যে দেখো প্রথমে তো এর জন্য একটা ব্যালেন্স পয়েন্ট ছিল, যখন তুমি এটা আরো লাগিয়ে দিয়েছো একটা বহির রোধ, এই রোধ কি করবে? আরো পোটেনশিয়াল ড্রপ করবে, কিছুটা পোটেনশিয়াল ড্রপ করবে। এর পোটেনশিয়াল ড্রপের ধরুন নিষ্পন্দ অবস্থা তো আরো চেঞ্জ হবে, আগের জায়গায় তো থাকবে না। এখানে লাগানো ছিল তার জন্য যদি তুমি L1 দূরত্বে পাও তাহলে এটাকে যখন অ্যাড করে দিলে 3 এর সাথে 2, 1 সবই যখন কানেক্টেড করে দিলে তখন কি করবে? তখন তো গ্যালভানোমিটারের ডিফ্লেকশন অন্য কোনো বিন্দুতে পাবে, নো ডিফ্লেকশনটা। তখন আমি দেখতে পেলাম ধরে নাও জকি পয়েন্ট এখানে না হয়ে, জকি পয়েন্টটা এখানে না হয়ে এরকম একটা জায়গাতে হয়ে গেল। তার মানে কি তখন মধ্যবর্তী ডিস্টেন্সটা কত দাঁড়ালো বলো তো? L2। কত দাঁড়ালো? L2। তখন আমি কি বলতে পারি যে এই কে L2 এটা কার সাথে সমান হবে? এর পোটেনশিয়াল ড্রপের সাথে। এর পোটেনশিয়াল ড্রপ কত ছিল? ই। আর এর পোটেনশিয়াল ড্রপ কত বলতো? IR। কত ড্রপ হবে? IR পরিমাণ। বুঝতে পেরেছো না পারানি? এবার এটাকে আমি ওইদিকে নিয়ে আসছি। দেখো যে কে L2 সমান তাহলে কত বলতো? I ইন্টু আর। আর IR, এই যে IR পরিমাণ পোটেনশিয়াল ড্রপ হচ্ছে কার জন্য? এই আর এর জন্য। তাহলে I সমান কি জানি আমরা? মোট তড়িৎচালক বল। মোট তড়িৎচালক বল সেটা কত? ই ডিভাইডেড বাই মোট রোধ আর প্লাস স্মল আর ইন্টু আর। ভালো করে দেখো এটা কেন লিখলাম। প্রশ্ন থাকবে স্যার এর তো একটা তড়িৎচালক বল আছে, এটা কেন লিখলেন না? কিন্তু আমি জানি যখন এই রোধের জন্য পোটেনশিয়াল ড্রপ হচ্ছে তখন এই কোষ এখানে কোনো কারেন্ট পাঠাতে পারছে না। কেন পারছে না? প্রথমে যখন আমি এই কোষটা নিয়েছিলাম এই কোষটা নিজেই যখন ব্যালেন্স পয়েন্ট পেয়েছিল L1 দূরত্বে তখন এই পথে কারেন্ট আসতে দেইনি। ভাষা বুঝতে পারছো? যখন এই কোষের জন্য আমি ব্যালেন্স পয়েন্ট পেয়েছিলাম L1 দূরত্বে এখানে, এই যে এখানে, তখন কি এইদিকে কারেন্ট আসছিল? নিষ্পন্দ অবস্থায় তো কারেন্ট আসবে না। তার মানে এই কোষ তো কানেক্টেডই আছে, তাহলে কি আর কারেন্ট আসতে দেবে? জীবনে দেবে না। তখন আমি দেখতে পেলাম যে এর জন্য যে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে আয়ার পরিমাণ, তাহলে এখানে কে কারেন্ট থ্রো করছে? তাহলে এই লাইন কারেন্ট থ্রো করছে। ভাষা বুঝতে পারছো? তার জন্য এর মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে এই কোষের জন্য। কার জন্য? এই কোষের জন্য। তাহলে কারেন্ট ইকুয়ালস টু কি? মোট তড়িৎচালক বল। এটা আমরা এটা লিখতে পাবো না। এখানে তুমি তড়িৎচালক বল E1 বা আর কিছু যা লিখো না কেন তুমি ওটা লিখতে পাবা না। কারণ যখন তুমি এই কোষের ব্যালেন্স করেছো 1 আর 3 কানেক্টেড তখন তুমি KL1 ইকুয়ালস টু E পেয়েছো। মানে এইটুকুর দুই প্রান্তের বিভব প্রভেদ KL1 E এর সাথে সমান হয়েছে। কেন হয়েছে? হওয়ার একটাই কারণ যে এই পথে কারেন্ট আসতে তখন পাইনি বলেই ব্যালেন্স পয়েন্ট পেয়েছি। এবার এটা তো কানেক্টেড আছে, তাহলে কি আর কারেন্ট এদিকে আসবে? জীবনে আসবে না। তাহলে এই লুপে কারেন্টটা কে দিবে? এ দিবে। এইভাবে কারেন্টটা দিচ্ছে। তার জন্য তুমি নিষ্পন্দ অবস্থা ওই জায়গার চাইতে অন্য একটা জায়গায় পাবে। সেটা কোথায় পেয়েছো বলো তো? L2 তে। তাহলে আমি কি লিখতে পারি? কে L2 সমান কত? I ইন্টু আর, মানে এর পোটেনশিয়াল ড্রপ। ওই ক্ষেত্রে লিখেছিলাম তখন এর লিখেছিলাম। তাহলে তোমরা দেখো I সমান কি? মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স। বুঝতে কারো অসুবিধা? এবার চলো KL2, এই তো খেলা খতম, বুঝে গেছো মানে হয়ে গেছে। KL2 সমান ই এর মানটা কত আছে বলো? ই এর মান হচ্ছে KL1। ই এর মান কত? KL1 ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর ইন্টু ক্যাপিটাল আর। চলো কে বাড়ি পাঠাও, কোনাকানি গুণ করে দাও। তাহলে কত বলো তো? আর ইন্টু L2 প্লাস স্মল আর ইন্টু L2 ইকুয়ালস টু আর ইন্টু কত বলো?
L1, তাহলে R ইন্টু L2 থাকলো, যেহেতু অভ্যন্তরীণ রোধ নির্ণয় করবো মানে ছোট আরটা, তাহলে R ইন্টু L2 ইকুয়ালস টু কত বলতো, R ইন্টু L1 মাইনাস R ইন্টু কত বলতো L2। তাহলে স্মল r সমান কত বলো, R L1 মাইনাস R ইন্টু L2 ডিভাইডেড বাই কি বলতো L2। আর কমন নিয়ে নিলাম, তাহলে ভিতরে পড়ে থাকলো, দেখো একবারে করে দিচ্ছি, L1 বাই L2 মাইনাস তাহলে কত হচ্ছে বলো, দেখো 1। তাহলে এটাই হচ্ছে অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের সূত্র। ছায়ার বই দেখবা জিন্দেগিতে মাথায় ঢুকবে না ওরা কি করেছে। তাহলে কোন পোটেনশিওমিটার ওয়্যারের সাহায্যে, এই যে পোটেনশিওমিটার একটু সিস্টেমটা, এই ওয়্যারের সাহায্যে কোন অভ্যন্তরীণ রোধ যদি নির্ণয় করতে হয়, অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার সূত্র হচ্ছে R ইন্টু L1 বাই L2 মাইনাস 1, যেখানে ক্যাপিটাল আরটাকে বহির্রোধ, তোমাকে মান দেওয়া থাকবে কোশ্চেনে, রোধের মান বলেছে মানে বহির্রোধ, অভ্যন্তরীণ রোধ বলা থাকলে ছোট আর। এবার তুমি দেখো L1টা কি প্রথম নিস্পন্দ বিন্দু, আর L2টা কি দ্বিতীয় নিস্পন্দ বিন্দু। তাহলে তুমি দেখো তো L1 বাই L2, এক্ষেত্রে L1 বড় না L2 বড়? নিশ্চয় L1 কে বড় হতে হবে, কারণ দেখো এই শর্তের ক্ষেত্রে তুমি দেখো L1 গ্রেটার দ্যান L2 হতে হবে। কেন? L1 যদি ছোট হয়ে যায় তাহলে স্মল আরটা মাইনাস হয়ে যাবে। দেখো L1 যদি ছোট হয়ে যায় আর ছোট সংখ্যাকে যদি নিচ দিয়ে ভাগ করি বড় দিয়ে, তাহলে সামনে একটা কি আসবে, কিন্তু অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স তো কখনো মাইনাস হতে পারে না। তাই এই ইকুয়েশনের ক্ষেত্রে সবসময় জেনে রাখবে L1 গ্রেটার দ্যান L2। কোয়েশ্চেনে দুটো লেন্থ বলা আছে, অভ্যন্তরীণ রোধ বের করতে বলেছে, জেনে নিবা যেটার মান বেশি সেটা L1 আর যেটার মান কম সেটা কি L2। কারণ তুমি দেখো যদি L2 এর মান বেশি হয় তাহলে ইকুয়েশনের সামনে কি আসবে, মাইনাস, আর এটা কখনো পসিবল মাথায় থাকবে। এবার তুমি দেখো তো L1 মানে কি, তাহলে তুমি প্রথমে এটাকে যখন কানেক্টেড করোনি, যখন তুমি শুধু এটাকে কানেক্টেড করে রেখেছিলে, তখন তুমি নিশ্চয় L1 এর মানটা দূরে পাবে, আর এটাকে কানেক্টেড করার জন্য নিশ্চয় L1 এর মানটা কোথায় আসবে, কাছের দিকে আসবে। বুঝতে পারলে না কেন কাছের দিকে আসবে? দেখো এ যে পরিমাণ পোটেনশিয়াল ড্রপ করে সমান হয়েছিল, এ তো আরো পোটেনশিয়াল ড্রপ করবে, এ আরো কি করবে, পোটেনশিয়াল ড্রপ করবে। তার মানে কি অল্পটুকু লেন্থের সাথে এর সাথে কি হবে, সমান হয়ে যাবে। তার আগে যদি জকি পয়েন্ট এখানে পাও, তাহলে পরবর্তী জকি পয়েন্ট কখন ওপারে পাবে না, পাবে কোথায়, এপারে। তার জন্য আমি ভুল ধরে তোমাকে সঠিকটা দেখালাম। ভাষা বুঝতে পারলে? এইটুকু জায়গাকে যদি ব্যালেন্স করতে পারে, আবার যখন রোধ লাগিয়ে দিলাম, সে তো আরো পোটেনশিয়াল কমিয়ে দিবে। পোটেনশিয়াল কমালে কম দৈর্ঘ্যের সাথে সমান হবে, মানে এতটুকুর সাথে সমান হবে, তখন কি হবে, এই L1 এর তুলনায় L2 এর দৈর্ঘ্যটা ধীরে ধীরে এদিকে চেপে যাবে। ভাষা বুঝতে পেরেছো? তার জন্য আমরা লিখতে পারি যে R ইকুয়ালস টু R ইন্টু L1 বাই L2 মাইনাস 1। জেনে রাখবা L1 গ্রেটার দ্যান, কোশ্চেনে সব পড়বে, যেটা কম দৈর্ঘ্য সেটা হচ্ছে L2, যেটা বেশি দৈর্ঘ্য সেটা হচ্ছে কি L1। মাথায় রাখা যাবে তো? কোশ্চেন পড়তে পড়তে অভ্যন্তরীণ রোধ বলেছে এটা বলে থাকবে, কোনো কিছু না বললে রোধের মান তাহলে সেটা বহিরোধের মান। বুঝা গেল? চলো চট করে উঠাও, লাস্ট একটা পয়েন্ট আছে শুধু। হ্যাঁ ঠিক আছে, চাপ নেই, কারণ একটাই কথা বলছে, মজায় রাখবি। কি কথাটা বলতো, মজদুরি সে দূরি এমআর স্যার है জরুরি তো পড়না है জরুরি। মজদুরিকে দূর করতে গেলে একমাত্র প্রয়োজন আছে আমারই, আমার নয়, প্রয়োজন আছে কার, পড়া। তাহলে তো আমি কিচ্ছু না। গতদিন অনেক কিছু গল্প শুনলাম, তার মধ্যে মূল্যায়ন করলাম, সর্বোপরি দেখতে পেলাম যে আমরা বেকার, আর কিচ্ছু নয়। দেখ এখানে কি করবি, তোকে একটাই মাথায় রাখবি, কোন একটা সার্কিট, এটা একটা সার্কিট, আমরা যে কোনো দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রতিরোধ মাপতে পারবো। কার মধ্যে? যদি বলে এই দুটো পয়েন্টের মধ্যে এ আর বি, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে গ্যালভানোমিটার লাগবে। যদি বলে এই দুটো পয়েন্টের মধ্যে, তাহলে গ্যালভানোমিটার কোথায় লাগবে। বুঝা গেল? তার মানে কি এইটুকু পেয়েছি x, তাহলে একক দৈর্ঘ্যের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত হয় k, তাহলে এইটুকু দৈর্ঘ্যের পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কত, kx, তাই না? তাহলে kx টা কার সাথে সমান হবে, এটা যেটা দেখাচ্ছি না, এইটুকু অংশের প্রান্ত বিভব প্রতিরোধের সাথে। মনে করে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে যেটা উচ্চ বিভব এদিকটা কি হয় বলতো, নিম্ন বিভব। তাহলে va মাইনাস vb, এটা হলো সূত্র। কি করে বার করবো দেখ। তার মানে তোকে যদি বলে কোন একটা সার্কিট, এটা একটা সার্কিট না, এই সার্কিটের যে কোনো দুটি পয়েন্টের মধ্যে, যে কোনো দুটি পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ওরা বলবে যে এই দুটি পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ মাপো। তাহলে এই দুটি পয়েন্টের বিভব প্রভেদটা সবসময় কার সাথে সমান হবে, kx এর সাথে। কার সাথে? kx এর সাথে। এবার প্রশ্ন হচ্ছে এইটুকু অংশে যদি বিভব প্রভেদ মাপি, তো পাবো কি করে স্যার? বিভব প্রভেদ মাপতে গেলে তো আয়ার লাগবে স্যার, লাগবে না? এইটুকু অংশের বিভব প্রভেদ আমরা কি করে মাপবো, তাহলে আই লাগবে। তাহলে আই লাগতে গেলে তো এইটুকু অংশের কারেন্ট লাগবে। তাহলে কি করে বের করবে? এটা হলো টপিক সূত্র। তোমরা এইটুকু উঠাও, আমি একটা কোশ্চেন দিচ্ছি, তাহলে তোমরা একটাই প্র্যাকটিস করাচ্ছি, শুধু মিটে টিটে যেখানে আছে সেখানে পেরে যাবে। এটা হচ্ছে ফ্রেম। এবার আমি এটাকে তোমরা একটু টুকে নাও শুধু, যে দুটি অংশের বিভব প্রভেদ বলবে,
সেটা কে এক্স এর সাথে কি হবে, সমান হয়ে যাবে, কে এক্স এর সাথে সমান হয়ে যাবে। জাস্ট এটুকু চট করে এটুকু আমি এখানে একটা কোয়েশ্চেন বানিয়ে দিচ্ছি, দেখো কি করে করবে। 2 20 3 10 4 16 হয়েছে। এবার তোমরা একটা কোয়েশ্চেন বানাও। একটাই প্র্যাকটিস করাবো, বাকি সব হয়ে যাবে। 20 ভোল্ট 2 ওহম, এটা আর নেই। 4 ওহম 16 ভোল্ট, 16 ভোল্ট, এটাকে ওরা বি পড়েছে, তোমার নিজের মতো তুমি করতে পারো। এটাকে বলেছে 2 ওহম, এটাকে বলেছে কত, 4 ভোল্ট। দেখো এটা হলো কোয়েশ্চেন, দেখে নাও, পরে একটু আগে বুঝে নাও। ওরা বলছে ফাইন্ড দ্য এক্স, এক্স এর মান বের করো, খুব ধ্যান সে বুঝো, ওই পরে ঢুকবি। এক্স এর মান বের করতে বলেছে, কিন্তু কানেক্টেড আছে কোন দুটো পয়েন্টের মধ্যে, এই দুটো পয়েন্টের মধ্যে। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ মাপতে হয়। কি মাপতে হয়? আমি শিখিয়ে এসেছিলাম, আমি এই দিক থেকে হাঁটতে শুরু করলাম, আমার গতি যদি এইদিকে থাকে আর কারেন্টের গতি যদি ওইদিকেই থাকে, যদি থাকে, তাহলে রোধের জন্য কি হবে, মাইনাস। আবার উপর থেকে নিচে নামলে কি হবে, প্লাস। কিন্তু কারেন্ট কোন দিকে যাচ্ছে এই সার্কিটে তোকে গতি দেখতে হবে। আগে তো এটা কানেক্টেড ছিল না, কানেক্টেড ছিল, পরে আমি কানেক্টেড করলাম। তাহলে আগে তো এই সার্কিটে কারেন্ট নেই, কারেন্টটা কে দিবে? এটা হচ্ছে 16 ভোল্ট আর এটা হচ্ছে 4 ভোল্ট, দিতে কে পারবে? 16 ভোল্ট। তাহলে 16 ভোল্ট কারেন্ট দিলে কারেন্টটা কোন দিক দিয়ে আসবে, এদিক দিয়ে চলে যাবে। বুঝতে পারলে না? বোঝা গেল তো? এটা তো আগে কানেক্টেড ছিল না। তোমাকে বলবে এরকম একটা সার্কিট নিচে আঁকা আছে আর এটা হচ্ছে পোটেনশিওমিটার, ভালো করে বুঝো, এরকম কানেক্টেড নেই, মনে করে এখানে কানেক্টেড নেই। তাহলে এরকম একটা সার্কিট আর এটা হচ্ছে পোটেনশিওমিটার। এবার ওরা বলছে এই দুটো পয়েন্টের মধ্যে তুমি বিভব প্রভেদ মাপো। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে তোমাকে লাগাতে হবে কাকে, গ্যালভানোমিটারকে। আর গ্যালভানোমিটার নড়াতে 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 কি করতে হবে, ব্যালেন্স পয়েন্ট নিতে হবে। আর ব্যালেন্স পয়েন্ট যখন নিলে তখন দৈর্ঘ্যটা মেপে নিবে, দিয়ে কে L1 সমান এই দুটি পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ মাপতে হবে। তাহলে এই দুটি পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ মাপতে গেলে দেখো, তাহলে নিশ্চয় এইদিকে কারেন্ট আসছে, মানে এটা কি নিম্ন বিভব। যেহেতু এই দুটো পয়েন্টের মধ্যে বলেছে, দেখো ভালো করে, তাহলে এটা কি হয়ে গেল, নিম্ন বিভব। নিম্ন বিভব থেকে কোথায় আসতে হবে বলো তো, উচ্চ বিভব। তাহলে আসতে গিয়ে কোষ আছে, তাদের নিম্ন থেকে উচ্চতে উঠলে যোগ করবে, আর আয়ার পরিমাণ কি হবে, ঘাটা হবে। তো আই লাগবে না, লাগবে না। তাহলে এই সার্কিটের জন্য আই কি করে বার করে বলো, আই সমান হচ্ছে মোট তড়িৎচালক বল। মোট তড়িৎচালক বল কত আছে, 16 আর 4। রাইট প্রসেস না রং প্রসেস? পজিটিভের সাথে লেগে আছে পজিটিভ, কি হলো, রং প্রসেস। তাহলে মোট তড়িৎচালক বল কত, 16 মাইনাস 4। তাহলে 16 মাইনাস 4 ইকুয়ালস টু কত হবে, 12। বুঝতে পারলে না? এবার মোট রেজিস্ট্যান্স কত, 4 ওহম, আর এটা তো সিরিজে আছে সবগুলো, তাহলে 4 আর 2 কত, 6। আচ্ছা, তাহলে কত অ্যাম্পিয়ার পেলে তুমি বলো, 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে বিভব প্রভেদ মাপো। দেখো শর্তটা কি করবে, এদিকে শোনো, নিম্ন বিভবের বিভব কত, ভিবি। নিম্ন বিভব থেকে আস্তে 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 চলে আসছো, কোষ আছে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে উঠো, তাহলে বিভবটা কি করবে, পজিটিভ 16। আবার এদিকে আসছো, আয়ার পরিমাণ কি হবে, ঘাটা হবে। তাহলে আয়ের মান কত, 2। তাহলে ঘাটা মানে বিয়োগ, কারণ তোমার গতি যেদিকে, কারেন্টের গতি সেদিকে। তাহলে মাইনাস কত হচ্ছে, 2 ইন্টু কত বলো তো, 4, সমানি তাহলে কত হয়ে গেল বলো, ভিএ। সমানি কত হলো, ভিএ। তাহলে তুমি এখান থেকে দেখো, তাহলে এটা তো নিশ্চয় ভিবি, 4 দুগুণে কত বলো, 16 থেকে 8 বাদ 8। তাহলে ভিবি প্লাস 8 সমান কত বলো তো, ভিএ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে ভিএ মাইনাস ভিবি সমান কত বলো তো, 8। ভাষা বুঝতে পারলে? আমি তো এখানে দেখো ভিবি মাইনাস ভিএ লিখলে মাইনাস 8 আসতো, কিন্তু বিভব কখনো ঋণাত্মক হতে পারে না। দেখো এটা তো উচ্চ পয়েন্ট, এটা উচ্চ পয়েন্ট না, আর এটা কি নিম্ন পয়েন্ট। এদিকে দেখো, আগে পরে লিখবে, এটা কি উচ্চ পয়েন্ট আর এটা কি নিম্ন পয়েন্ট। তাহলে উচ্চ থেকে নিম্নকে বাদ দিলেই বিভব পাওয়া যায়। তাহলে কত পেলাম, 8। তাহলে এই বিভব প্রভেদটা কার সাথে সমান হবে, যখন তুমি গ্যালভানোমিটার লাগিয়ে দিলে, কার সাথে সমান হবে, নিষ্পন্দ অবস্থার দূরত্ব মানে কে এক্স। কার সাথে সমান হবে বলো তো, কে এক্স। তাহলে চলো, তাহলে এই 8 সমানই কত বলো তো, কে ইন্টু এক্স। তোমাকে এক্স এর মান চেয়েছে, তাহলে কে এর মান বের করো। কে সমান কত বলো, কে সমান কত বলো, ভি বাই এল। কে সমান, এবার ভি সমান কত বলো, ভি সমান কত, আয়ার। এই ভিটা কার, পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার। তাহলে এর ক্ষেত্রে আয়ার বের করো। তাহলে আয়ার সমান কত বলো, আয়ার সমান কত বলো, আই ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল কত, 20। মোট তড়িৎচালক বল 20 ডিভাইডেড বাই
মোট আর কত বলো, মোট আর কত 2 আর 3 5, এই তো বুঝে গেছো। ইন্টু আর টাকার পোটেনশিওমিটার ওয়ারের কত 3, তাহলে 3 কুড়ি কত বলো 60/5, 60 এটা কার মান পেলাম, ভি এর মান, কার মান পেলাম, তাহলে ভি এর মান বসিয়ে দাও, তাহলে 60/5 ডিভাইডেড বাই এল, এল এর মান কত 10, তাহলে একবারে গুণ করে দিচ্ছি, তাহলে 5 আর 10 কত বলো 50 ইন্টু এক্স সমান 8, এখান থেকে এক্স এর মান বের করতে পারবে না, তাহলে এটা কোশ্চেন নিজে থেকে আটকে যাবে। এবার দেখো এক্স্যাক্টলি ম্যাটারটা, তোমাকে যদি বলে এই দুটো পয়েন্টের মধ্যে লাগাইনি, এই দুটো পয়েন্টের মধ্যে লাগিয়েছি, হতে পারে না, পারে না, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে লাগালে তুমি এখান থেকে হাঁটতে শুরু করবা, তো তুমি হাঁটছো এদিকে, তাহলে পোটেনশিয়াল ড্রপটা কি হবে নেগেটিভ, আর উচ্চ থেকে নিম্নে নামলে কি হবে, উচ্চ থেকে নিম্নে নামলে যেভাবে আমি এই বিন্দুর মধ্যে খাটালাম সেইভাবে তুমি এই বিন্দুর মধ্যে কাটাবে। বুঝতে পেরেছো না পারোনি? তোমাকে যে দুটো পয়েন্টের মধ্যে বলবে সেই দুটো পয়েন্টের প্রান্তীয় বিভব প্রভেদ কার সাথে সমান হবে, কে এক্স, কার সাথে, আর কে সমান কত ভি বাই এল, তাহলে ভিটা কার হবে পোটেনশিওমিটার ওয়ারের, তাহলে ভি সমান কত আই আর, তাহলে আইটা কার হবে পোটেনশিওমিটার ওয়ারের, আরটা কার হবে পোটেনশিওমিটার ওয়ারের, এক্সটা কার হবে ওরই হবে। মজা বুঝতে পেরেছো না পারোনি? এই তো খেলা খতম পোটেনশিওমিটার, কোনো জায়গার বাদ নেই। তাহলে কোনো জায়গায় অসুবিধা আছে আর?